মদিনার উত্তরে ছায়া ফেলে দাঁড়িয়ে আছে একটি পাহাড়, উহুদের পাহাড়। তার পায়ে বিছানো এক প্রান্তর, যার প্রতিটি কণা বয়ে বেড়ায় বেদনার ইতিহাস। এটিই সেই উহুদের ময়দান, যেখানে রাসূলুল্লাহ একবার নয়, 3 বার আহত হয়েছিলেন। সাহাবারা শহীদ হয়েছিলেন দল বেঁধে। আর আমাদের জন্য রেখে গেছেন শিক্ষা, ত্যাগ আর আনুগত্যের অমর ইতিহাস। বদরের বিজয় কুরাইশদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। প্রতিশোধের আগুনে পুড়ে তারা 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়। মুসলিম বাহিনী ছিল মাত্র 700। রাসূলুল্লাহ সেনা সাজালেন কৌশলে, উহুদের পাহাড়কে পেছনে রেখে সামনের প্রান্তরে তৈরি হল যুদ্ধভূমি। পাহাড়ের একটি অংশে তিনি 50 জন দক্ষ তীরন্দাজকে রাখলেন এবং বললেন, তোমরা এখানে থেকো, জয় হোক বা পরাজয়, কোনো অবস্থাতেই নিচে নামবে না। যুদ্ধ শুরু হল। ইমানদার সাহাবারা ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর রাস্তায়। একসময় কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করে। মুসলিমরা ভাবল বিজয় হয়ে গেছে। নিচে থাকা মালমাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। তীরন্দাজদের অনেকেই রাসূলের নির্দেশ ভুলে নিচে নেমে এলেন। সেই সুযোগে তখনও ইসলাম গ্রহণ না করা খালিদ ইবনে ওয়ালিদ উল্টো দিক থেকে আক্রমণ করলেন। মুসলমানরা ফাঁদে পড়ে যায়। বিজয় চোখের সামনে থেকেও হারিয়ে যায়। এই যুদ্ধে রাসূলুল্লাহ রক্তাক্ত হন। তার মুখে হেলমেটের কাঁটা ঢুকে যায়, দাঁত ভেঙে যায়, কপাল ফেটে যায়। মুসাব ইবনে উমায়ের, যিনি দেখতে নবীজির মতো ছিলেন, তাকে শহীদ করা হয় ভুলে। খবর ছড়িয়ে পড়ে নবী মারা গেছেন, সাহাবারা হতবাক। মুহূর্তেই বদলে যায় পুরো যুদ্ধের দৃশ্যপট। কিন্তু নবীজি জীবিত ছিলেন, রক্তাক্ত কিন্তু দৃঢ়। তাকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। এই যুদ্ধে শহীদ হন নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। তার দেহকে বিকৃত করা হয়। আরও প্রায় 70 জন সাহাবী শহীদ হন এই যুদ্ধে। মুসলিমরা পরাজিত হয়, কিন্তু এই পরাজয়ে ছিল চোখে আঙুল দিয়ে দেখানো শিক্ষা, আনুগত্যের মধ্যে আছে বিজয়, অবাধ্যতার মধ্যে আছে বিপর্যয়। উহুদের যুদ্ধ আমাদের শেখায়, জয় শুধু সংখ্যা বা শক্তিতে না, জয় আসে নির্দেশ, মান্যতা আর ঈমানের গভীরতা থেকে। রাসূলের একটি কথা অমান্য করলে কি ভয়াবহ ফল হতে পারে, উহুদের ময়দান তা চিরকাল ধরে রেখেছে। আজও যদি তুমি উহুদের প্রান্তরে দাঁড়াও, যদি কান পেতে পাহাড়ের দিকে তাকাও, তুমি হয়তো শুনতে পাবে সেই শব্দ। জান্নাতের তৃষ্ণায় এক একটি তলোয়ার পড়ছে রক্তে ভেজা মাটিতে। তুমি শুনতে পাবে রক্তাক্ত কণ্ঠে কেউ বলছে, জান্নাত সস্তা নয়।